কয়েকদিন আগে যে আমি ঘুরতে গেছিলাম, এখনো পর্যন্ত তার মধ্যে ২ টো ভিডিওই আমি শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। তারপরেই আমার একটা লম্বা গ্যাপ হয়ে গেছিল। গ্যাপটা কী কারণে সেটা হয়তো তোমরা আমার গলার আওয়াজ শুনে বুঝেই গেছো। যেহেতু অনেকটা লেট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম পুরোপুরি গলা ঠিক হওয়ার অপেক্ষা না করে কয়েকটা ভিডিও ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ার করি। ওই যে সকালে আমরা উদয়পুর বিচে গেছিলাম, ওখান থেকে ফিরে ভেবেছিলাম সমুদ্রে স্নান করব। কিন্তু এখন জোয়ার ভাটার টাইম একটু চেঞ্জ হয়েছে, যেই কারণে আমরা কেউই সমুদ্রে স্নান করতে পারিনি। তাই পুরো দুপুরটা সবাই মিলে হোটেলেই রেস্ট নিয়ে একটু বিকেল হতে আমরা ভাবলাম চলো এবার ঘুরতে বেরোনো যাক। আমরা যেহেতু ডবল বেডের একটাই রুম নিয়েছিলাম, যেই কারণে আমাদের ৪ জনের ড্রেস চেঞ্জ করতে ওয়াশরুম যেতে একটু প্রবলেম হয়ে যাচ্ছিল। বাট একসাথে থেকে মজাটাও খুব বেশি হয়েছিল। বেরিয়ে দেখি বাইরে তখনও পর্যন্ত প্রচণ্ড রোদ। তার মধ্যে আমরা গেছিলাম জগন্নাথ মন্দির দর্শন করতে। আমি লাস্ট যেবার দীঘায় এসেছিলাম, তখনও পর্যন্ত জগন্নাথ মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হয়নি। তাই এইবার আমার ১ম এখানে আসা। আর এসেই দেখো আমাদের কাদের সাথে দেখা হয়ে গেছে। তোমরা অবশ্য চিনবে না, এটা হচ্ছে আমার এক কাকার মেয়ে। আমরা একে অপরের স্টোরি দেখে জানতে পেরেছি যে আমরা দুজনেই দীঘায় আছি। দিদির বিয়ের সময় ওরা কেউই আসতে পারেনি। তাই আজই ১ম ওদের দাদার সাথে আর তন্ময়ের সাথে পরিচয় হলো। ১ম এ তো সবাই একে অপরকে দেখে একটু লজ্জা পাচ্ছিল। বাট বেশ কিছুক্ষণ টাইম কাটার পর আমরা সবাই মিলে একসাথে প্রচণ্ড মজা করেছি। মন্দির থেকে বেরিয়ে প্রিয়াঙ্কারা গেছিল রুমে একটু ড্রেস চেঞ্জ করতে। এই মোমোর দোকানটা দেখে আমার একটু মোমো খেতে ইচ্ছা করছিল। তাই ওখান থেকে সবাই মিলে ১ প্লেট মোমো নিয়েছিলাম। আর জানো তো, এই ঘুরতে গিয়ে আমি যতটা পরিমাণের খুশি হয়েছিলাম, ঠিক ততটা পরিমাণের খারাপও লেগেছিল। সেদিন যেহেতু তন্ময়ের জন্মদিন ছিল আর আমি চেয়েছিলাম জন্মদিনটা একটু সুন্দরভাবে অন্যরকমভাবে সেলিব্রেট করতে। যেই কারণেই আমাদের একদিনের জন্য দীঘা যাওয়া। বাট সেলিব্রেশন ছাড়া বাদবাকি সব কিছুই হয়েছে। আমি যে বাড়ি থেকে ওর জন্য কেকটা বানিয়েছিলাম, ভেবেছিলাম রাত ১২টার সময় বাসের মধ্যে কাটবো। প্রথমত সেটা নিতে ভুলে গেছিলাম। যদিও তার ব্যতিক্রম হিসেবে আমরা একটা পেস্ট্রি কিনে কেটেছিলাম। এবার ভেবেছিলাম সন্ধ্যেবেলা সমুদ্রের পাড়ে বসে ওর জন্মদিন সেলিব্রেট করব। কিন্তু অনেক ঘোরাঘুরি করেও আমরা একটাও কেকের দোকান পাইনি। এইসব নিয়ে তন্ময়ের কোনো আফসোস নেই, কিন্তু আমার অনেকটা আফসোস রয়ে গেল। যাই হোক, আমরা নিউ দীঘায় ঘোরাঘুরি করে সমুদ্রের পাশের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম ওল্ড দীঘা। ওখানেও টুকটাক কয়েকটা জিনিস খেয়েছিলাম, তারপরও এখানে এসে আমাদের আবারও চোখ গেল এই খাবারগুলোর দিকে। আমরা সবাই প্রচণ্ড কনফিউজ ছিলাম যে নেক্সট ডেতে আমরা থাকবো নাকি চলে যাব। আসলে অনেক দিন পর আমি বাইরে কোথাও ঘুরতে গেছি, যে কারণে আমারই একটু বেশি ইচ্ছা করছিল থাকতে। বলতে পারো আজকে সারাদিনই আমরা প্রচণ্ড ঘোরাঘুরি করেছি। বাট সবশেষে শান্তিটা হচ্ছে এই সমুদ্রের পাড়ে বসে বসে টাইম কাটানোটা। রাত ১১টা পর্যন্ত আমরা এইভাবে সমুদ্রের পাড়েই বসেছিলাম।